আপনি কোনো কিছু নিয়ে কখনো টেনশন করবেন না। যত ধরনের খরচ আপনি আপনার মনের মতো করে করবেন, আমার কোনো না নাই। আপনার ঘরের হোক ঘরের বাইরের হোক সব কাজ কিন্তু আমিই করবো, আপনি কোনো সময় টেনশন করবেন না। যদিও বাসায় কাজের মানুষ আছে অনেক, কিন্তু আপনার যত্ন আমারই করতে হবে। আপনার সব কাজ আমি করে দিই। ছি ছি, আপনি কেন আমার কাজ করবেন? আপনি তো আমার স্বামী, আমারই তো কাজ আপনাকে সাহায্য করা। তা অবশ্য ঠিক, কিন্তু আমি যে একটু উল্টোটা হোক, মানে আপনার সব ধরনের কাজ আমি করি, কারণ আপনাকে তো আমার চেয়ে বেশি কেউ যত্ন করতে পারবে না, তাই না? একটা রিকোয়েস্ট আমার আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। আপনি আমাকে আপনি বলবেন না প্লিজ, আপনি আমাকে তুমি করে বলবেন, এটা আমার খুব পছন্দের। ঠিক আছে। আপনি ঘুমান, বিশ্রাম নেন। সারাদিন যে পরিমাণে সেলফি তুললেন আপনি, মানুষজনের একটা প্রেশার ছিল। আপনি ঘুমান। একটু মশা থাকে, সেটা নাই, মশা একটু টানানো যাবে না। আপনি বলেন, এরকম গোলাম কিসিমের স্বামী কোনো বউ আশা করে? একটা বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে। একটা মেয়ে আশা করে তার স্বামী হবে বীর পুরুষের মতো, বাসর রাতে যখন ঢুকবে মনে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের পার্সোনালিটি, দুই চোখ দেখে মনে হবে দাউ দাউ করে জ্বলছে, সবকিছু পুরো ছারখার হয়ে যাবে। অথচ আমার ভাগ্যে একটা নেহায়েত প্রাপ্তবয়স্ক শিশু। থামুন থামুন নবনীতা, প্লিজ, আপনি অস্থির হবেন না। আমার আরো কিছু বলার আছে। আপনার আরো বলার আছে? একদিন রাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, হালকা জ্বর জ্বর লাগছিল, একটু গলা ব্যথা আর কাশিও ছিল। আমি ওকে বলেছি আমার জন্য একটু পানি গরম করে আনতে। সে যে পানি গরম করতে গেছে, তারপর এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। মানে আমাকে তো ঘুম থেকে ডাকবে, ডেকে পানিটা দিবে, সে আমাকে ঘুম থেকে ডাকে নাই কেন? আমার ঘুম ভেঙে গেলে তার কষ্ট লাগবে। আমি ঘুম থেকে জেগে দেখি সে পানির গ্লাস হাতে নিয়ে আমার পাশে বসে আছে। এই যে, এই হচ্ছে সেই লোক। পানি গরম করে নিয়ে আসছে ভালো, কিন্তু আমার ঘুম ভেঙে যাবে বলে যে ডাকা যাবে না, এটা অতিরিক্ত ভালো। এই অতিরিক্ত ভালোটাই আমার পছন্দ না। নবনীতা, আপনি অনেক ভাগ্যবতী। আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র মানুষ, আপনার উচিত তাকে সম্মান করা। আপনাদের এই মধুর সমস্যার সমাধান ডিভোর্স হতে পারে না। নবনীতা, আপনি যে অভিযোগ এনেছেন আদালত সেটা আমলে নিবে না। আদালত এই মর্মে আদেশ প্রদান করছে, মিস্টার মার্সেল এবং নবনীতা, আপনাদের দুজনকে একই ছাদের নিচে বসবাস করতে হবে।